হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো কথা না বাড়িয়ে আমি ফিল্ম রিভিউ করতে চলেছি এবং আমার কি ভালো লেগেছে, পজিটিভ সাইড কি, নেগেটিভ সাইড কি, সবই জানবো। তো কথা না বাড়িয়ে স্টার্ট। তো এটা একটা বাবা ছেলের মধ্যে আইনি লড়াই নিয়ে গল্প, যেখানে বাবার চরিত্রে অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী, ছেলের চরিত্রে অভিনয় করেছে ঋত্বিক চক্রবর্তী এবং ওকালতির চরিত্রে অভিনয় করেছে শুভশ্রী গাঙ্গুলি এবং ফরাজ মুখার্জি। তো এই চারজনে সত্যি কথা বলতে ফাটিয়ে দিয়েছে অভিনয় করে। চারজনই ভালো অভিনয় করেছে এবং গল্পটা খুবই ইউনিক গল্প, খুব সুন্দর গল্প। আর এরকম ফ্যামিলি ড্রামা ফিল্ম অনেক দিন পর দেখলাম। সত্যি খুব ইমোশনাল গল্প, খুবই মানে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ব্যক্তি দেখা দরকার এই গল্পটা, কারণ অনেক দিন পর একটা ফ্যামিলি ড্রামা ফিল্ম দেখতে পেলাম। তো আমাদের এই আধুনিক যুগে মানুষের শুধু ছেলে মেয়ে বলে নয়, সব জায়গায় দাদা ভাইয়ের মধ্যে হোক, হ্যাঁ, মামা মামিদের মধ্যে হোক, জ্যাঠা জেঠির মধ্যে হোক, কাকা কাকির মধ্যে হোক, সমাজের মধ্যে একটা উঁচু নিচু স্ট্যাটাসের জন্য ভেদাভেদ হয়ে যাচ্ছে, বর্ণবিদ্বেষ হয়ে যাচ্ছে, অর্থর জন্য মানে একে অপরকে থেকেও ঘৃণা করা। তো মানুষের যে ঘৃণা হচ্ছে, মনের মধ্যে বিদ্বেষ জমাচ্ছে, এটার কারণ হচ্ছে আধুনিকতা, আধুনিক লাইফস্টাইল বা আধুনিক লাইফস্টাইল। অর্থনৈতিক যদি পরিকাঠামো অধিক হয়ে যায়, যদি অত্যাধিক পয়সা উপার্জন হয়, তখন মানুষ চেঞ্জ হয়ে যায়, তাদের জীবনযাত্রা চেঞ্জ হয়ে যায় এবং যাদের সাথে ওঠা বসা, তাদের লাইফস্টাইল যদি একটু ডাউন থাকে, তাকে অপমান করে, তাকে লাঞ্ছনা বাঞ্ছনা করে। তো এটা সব সমাজের প্রত্যেকটা মানুষও হয়ে থাকে এবং সেটা নিয়ে গল্প। খুবই সুন্দর একটা টপিকস, এটা আমি সবাইকে সাজেস্ট করবো দেখার জন্য। আর সত্যি সুন্দর একটা গল্প, রাজ চক্রবর্তী ভালো গল্প করেছে। কিন্তু আমার খারাপ লাগছে, কিন্তু প্রমোশনটা আমার ভালো লাগেনি। রাজ চক্রবর্তী প্রমোশনটা যেটা করেছে ওটা সঠিক উপায়ে প্রমোশন করেনি, প্রমোশনটা ভালো করলে ভালো হতো। তো এখনও অনেক সময় আছে, হয়তো সব দর্শকরা এটা সাপোর্ট করবে। এবার চলে যায় আমার পজিটিভ কী লেগেছে। পজিটিভ লেগেছে ওকালতি যে চরিত্র অভিনয় করছে এখানে, শুভশ্রী গাঙ্গুলির চরিত্র আমার খুব ভালো লেগেছে, খরাজ মুখোপাধ্যায়ের চরিত্র খুব ভালো লেগেছে। মনেই হচ্ছে না যে এত সিনিয়র অভিনেত্রী এত সুন্দরভাবে ওকালতি করছে, প্রফেশনাল যেমন উকিল হয় সেই হিসাবে অভিনয় করছে। তিনি প্রমাণ করে দিলেন তিনি সব ধরনের অভিনয় করতে পারেন। আর এখন শুভশ্রী গাঙ্গুলি একজন জাত অভিনেত্রী, এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর ঋত্বিক তো প্রথম থেকেই আর্ট ফিল্ম করে এবং সে ভালো অভিনয় করে, সে ব্যাপারে সন্দেহ নেই। এখানে যতগুলো অভিনেতা আছে খুবই ভালো। আর মিঠুন চক্রবর্তী ফাটিয়ে দিয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম খুব সুন্দর মানুষকে এঙ্গেজ করে রেখেছে। ডায়লগ ডেলিভারি, তারপর ফাইট, কিছু কিছু ফাইট সিন, হালকা মুভমেন্ট দেখতে পাবো, ফাইট মুভমেন্ট সবগুলি ভালো করেছে। আর শেষ দিকে যে মা মারা যায় এবং কান্নাকাটি, সেগুলো খুব সুন্দর করেছে। ওভারঅল সব ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই ফিল্মে গান থাকলে ভালো ছিল, দু চারটা গান যদি একটু বেশি এক্সট্রা গান করা হতো এবং কমেডি সিন থাকলে ভালো ছিল। যদি এখানে কমেডি সিন দেখতে পাইনি, পুরো ইমোশনাল ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। মোটামুটি ওভারঅল আমার ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানা। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব বল বাটনে প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।